জওয়ানকে ফিরিয়ে আনার জন্যে ভারত সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন এবং ফিরিয়েও এনেছিলেন। তারপরে দেখা যাচ্ছে বিজেপিতে অ্যাকচুয়ালি মানে আমার ব্যক্তিগত মতামত যেটা, বিজেপিতে অ্যাকচুয়ালি কাকের বাসা কোকিলে ডিল করছে। মানে আমাদের ভারতীয় জওয়ান, সেনাবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীরা যেরকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে, ক্রেডিটটা পার্টিগত হিসেবে বিজেপি নিতে চাইছে আমার মনে হয়। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সন্ত্রাসবাদের মানে ভোট বিরোধী, আমাদের সেনাবাহিনী আমাদের পশ্চিমবাংলার সন্তান যদি অন্য কোনো শত্রুপক্ষের দেশের হাতে আটকে থাকে, তারা তো তাকে আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিবাদ জানাতেই হবে। তার জন্যই তো আমাদের সেনা, আমাদের জওয়ান আমাদের বাংলায় ফিরে এসেছে। আচ্ছা, আপনারা মাননীয় আমরা ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে করেছি। আমাদের বিধায়িকা মাননীয়া ফিরদৌসী বেগম মহাশয়ের নেতৃত্বে আমরা ব্লকে করেছি। আমরা আমাদের খেয়াদারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সমস্ত সদস্যদের নেতৃত্বে আমরা অঞ্চলে করেছি। আমরা বুথে বুথে করেছি, আমরা পাড়ায় পাড়ায় করেছি। একটু অন্য প্রশ্ন করতে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে দেখা যাচ্ছে দলীয় কোন্দল একটা বেড়ে গেছে। তো আপনার এরিয়াতে কেমন হচ্ছে এগুলো আপনারা কি নজরে দেখেন? কোন্দল তো আমাদের নেই, এটা যদি কেউ বলে থাকে তাহলে তার ব্যক্তিগত মতামত। দলীয় কোন্দল আমাদের নেই। আমাদের অঞ্চলটা আমি বলছি, আমাদের অঞ্চলে আমরা সব তৃণমূল একটা পরিবার হিসাবে থাকি। আমাদের মাননীয় সাংগঠনিক প্রধান আছে নজরুল আলী মণ্ডল, তার নেতৃত্বে আমরা অঞ্চলে প্রতি মাসে ব্লকের একটা করে ওয়ার্ড আলাদা, পঞ্চায়েত আলাদা আমরা সাংগঠনিক সভা করি। সেখানে আমরা সবাই একসাথে মিলিত হয়ে আমাদের মান অভিমান সব এক জায়গায় ওখানটায় সব পরিপূর্ণ করে নিই। আমাদের কোনো পশ্চিমবঙ্গ নেই। দেখা যাচ্ছে কেমন করছে না, আমরা তো কাউকে বসিয়ে দিইনি। আমরা পুরনো নতুন, ছোট বড়, বয়স্ক সবাইকে নিয়ে চলছি, সবার বিপদে পাশে আছি, সবাইকে নিয়ে চলছি। আমরা তো কোনো রকম দলীয় বন্ধু সব থেকে বেশি হচ্ছে আমাদের মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, যেটা আমরা প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছি। আমাদের মায়েদের যত আমরা এগিয়ে দিতে পারবো, তত আমাদের পশ্চিমবাংলাকে এগিয়ে দিতে পারবো। এছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী যেটা প্রকল্প, বিনা পয়সায় চিকিৎসা। এছাড়াও আমাদের বিনা পয়সায় রেশন, যেটা আমাদের দুয়ারে সরকারে চলে এসছে, মানে দুয়ারে রেশন মানে আমাদের এলাকায় চলে এসছে। আমাদের অনেক দূর পরিক্রম করে রেশন দোকানে রেশন করতে হচ্ছে। আমাদের সবাই সমস্ত যারা রেশন প্রাপ্ত তাদেরকে একটা নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি আমরা। কোন কোন দিন রেশন দেওয়া হবে তারা সবার মতো চলে আসছে। আর এরকম বহু প্রকল্প, 72টা প্রকল্প, যেগুলো হয়তো আমরা সবারই করে যাচ্ছে। আমাদের খেয়াদারপুরে 5খানা পিএইচি প্রকল্প হচ্ছে। 7 কিলোমিটার রাস্তা অ্যালটমেন্ট হচ্ছে খেয়াদারপুর। আমাদের 3.5 কিলোমিটার একটা রাস্তা, 4 কিলোমিটার একটা রাস্তা স্যাংশন হয়েছে। আমাদের টোটাল খেয়াদার 2 গ্রাম পঞ্চায়েতে এই 2024-25 আর্থিক বর্ষে 64খানা ঢালাই রাস্তা হয়েছে। আমাদের জলের জন্য, পানীয় জলের জন্য 4খানা ওয়াটার এটিএম হয়েছে। আমাদের টোটাল পঞ্চায়েতের ওন ফান্ডের জন্য একটা পিকনিক স্পটকে সাজানো হচ্ছে। 2টো পিকনিক স্পট, একটা হচ্ছে কাটিপোতা আমবাগান আর 2টো হচ্ছে চকপালাকার পিকনিক স্পট। এছাড়াও আমাদের ড্রেন, আমাদের 30খানা সংসদ, মোটামুটি ধরে নিন 30খানা সংসদের মধ্যে 15খানা সংসদের ড্রেন কমপ্লিট হয়েছে। এছাড়াও আমাদের এমপি ফান্ড, এমএলএ ফান্ড থেকে আমাদের এই মুহূর্তে আমরা অনগোয়িং আছে কাজ 30খানা রাস্তা, ড্রেন সহ 30খানা কাজ আমাদের অনগোয়িং আছে। লাইট আছে, সোলার লাইট, সোলার সিস্টেম লাইট আছে। আমরা প্রতি সপ্তাহে শনিবার করে আমরা স্বাস্থ্য নিয়ে মিটিং করছি। আমাদের 2খানা স্বাস্থ্যকেন্দ্র আছে, ভগবানপুর আর রানাপতি। 2খানা স্বাস্থ্যকেন্দ্রেরই যারা সভাপতি তারা আমাদের সাথে প্রতি শনিবার করে আমাদের সাথে বসে আলোচনা করে কোথায় সুবিধা, কোথায় অসুবিধা। আজকে একটা ক্যাম্প হয়েছে আমাদের ক্ষুদিরাবাদে, ওখানে একজন টিবি পেশেন্ট ধরা পড়েছে। ওই একজনের জন্য আমরা কী করছি, ওই টোটাল পাড়াটাই আমরা চেক আপ করে স্টুডেন্টকে কোনো রকম মানে বিপজ্জনক না হয়। পশ্চিমবাংলার মহামাটি মানুষের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার, আমরা
বর্তমানে আমাদের প্রিয় বিধায়িকা উন্নয়নের কাণ্ডারি মাননীয় ফিরদৌসী বেগম এবং আমাদের প্রিয় দাদা সাংগঠনিক দিক থেকে যেটা দেখেন চাকরি দেখেন আমাদের ব্লকের সোনারপুর উত্তরে নজরুলদা, ওদের নেতৃত্বে আমাদের দাদাপুর অঞ্চল আজ থেকে 2011 আগে কথা বলছি, যখন সিপিএম পিরিয়ড ছিল তখন আমাদের দাদাপুরে কোনো ঢালাই রাস্তা, কোনো পিচ রাস্তা, কোনো যাত্রীয় উন্নয়নের কথা বলে তার এক সিটি মতো ছিল। 2011 পর থেকে 2025-এর মধ্যে আমাদের দাদাপুর রূপ চেঞ্জ হবে। তা আমরা ভবিষ্যতে আরও যা যা উন্নয়ন করবো সেটা মানুষ অবশ্যই দেখবে, আপনারাও দেখবেন। আচ্ছা, 2000 করতে পারে না দলের উন্নতি হবে বলে আপনি মনে করেন? দেখুন, যারা তৃণমূলে জয়েন করে কাজ করতে চায় তাদেরকে সুস্বাগত। আমরা তো সবাইকে নিয়েই তো পশ্চিমবাংলা হিন্দু, এই যে হিন্দু মুসলিমে যারা ভাগ করে দিচ্ছে, তাহলে আমাদের থেকেও ভাগ করে না, আমরা তো সবাই মিলে চলি। আমাদের খেয়াদাটুয়ে হিন্দু, মুসলিম, শিখ, জৈন সব রকম ভাষাভাষী লোক আমরা একসাথে বসবাস করি। তো আমাদের এখানে কোনো জাতি ভেদাভেদ বা দ্বন্দ্ব নেই। না, বিরোধী দল হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা ভোট কাটার চেষ্টা করছে, তো আপনাদের এখানে কি সেই প্রভাবটা পড়বে বলে প্রভাব পড়বে না? কারণ বিজেপি তারা সাম্প্রদায়িক দল না ওরা। আচ্ছা বলুন তো, আমি আমার নলেজ থেকে বলি, আজ পর্যন্ত বিজেপি কোনো রাজ্যে দাঙ্গা ছাড়া ক্ষমতায় এসেছে? আপনারা তো মানে ভারতবর্ষের একটা চতুর্থ স্তম্ভ, আপনারা তো সবই জানেন। দাঙ্গা ছাড়া কোনো দেশে দেখি? আমি তো কোনোদিন দেখিনি আমার চলে। শুধুমাত্র একজনই বাহবা পাওয়া দরকার, সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী। আর কোনো দল বাহবা পাবে বলে আমার মনে হয়। আচ্ছা, তার মধ্যে জনগণ তো জবাব দিচ্ছে। এই তো মানে আমাদের লোকসভা ভোটে তো জবাব পেয়ে গেলেন। 400 আগলিবার 400 বার বলেছিল না, জনগণ তো মুখের উপরে জুতো। এইবারে আবার বিধানসভা 2026 দেখুন 50-এর গন্ডি পেরোতে পারবে নাকি আমার সন্দেহ।